শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়কে বলা হয় সাংখ্যযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত জ্ঞান এবং কর্তব্যের সঠিক উপলব্ধি দান করেন। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। তার হৃদয়ে করুণা ও শোকের অনুভূতি প্রবল হয়ে ওঠে, যা তার কর্তব্য পালনের প্রতি প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। দ্বিতীয় অধ্যায়ের সূচনায় সঞ্জয় ধৃতরাষ্ট্রকে অর্জুনের এই অবস্থার বিবরণ দিচ্ছেন এবং ব্যাখ্যা করেছেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রকৃত জ্ঞানের দিকে পরিচালিত করেন। ভগবান এখানে অর্জুনকে আধ্যাত্মিক সত্যের মাধ্যমে জড় ও চেতনা সত্তার পার্থক্য বোঝাচ্ছেন এবং কর্মফল থেকে নিরাসক্ত থেকে কর্তব্য পালন করার নির্দেশ দিচ্ছেন। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম দুটি শ্লোক ও তাদের অর্থ ও তাৎপর্য আলোচনা করব। সঞ্জয় উবাচ তাং তথা কৃপয়াবিষ্টম শ্রুপর্ণাকুল কুলেক্ষণম বিশদি স্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। এটির অনুবাদ হলো, সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তাৎপর্যটি হলো, জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞতারূপে সেই যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিত্যন্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না, এই কথা সে যে জানে না এবং সে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন। তাই তিনি অর্জুনকে ভগবত গীতা আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্ত্রা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। পারমাত্রিক তত্ত্বের উপলব্ধি ও কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। কৃতক্তা কমলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টমে সগর্ম কীর্তি করম অর্জুন। অনুবাদটি হলো, পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমায় সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। তাৎপর্যটি হলো, শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবত গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষে সর্বপ্রাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয় বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণের সম্বন্ধে শ্রীমদ্ ভগবত গীতে 1:2-11 বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যোগানদায়মম ব্রহ্মতি পরমত্ততি ভগবানিতি শব্দত্বে, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু। জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন।
সেই পরমতত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যের তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল। সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানাটা আরো উচ্চ স্তরের এবং সূর্যমণ্ডলের প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষে রশ্মি ছোটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা আরো উন্নত স্তরে রয়েছেন তারা সূর্যগোলকের সম্বন্ধে অবগত। সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সর্ববিশেষে রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরের অধিষ্ঠিত পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত, সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবু তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন। শিল ব্যাসদের পিতা পরাশর মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সে পরম পুরুষ হচ্ছেন ভগবান। অনেকে মানুষ রয়েছেন যারা খুব ধনী, অত্যন্ত শক্তিশালী, সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি গুণগুলির পূর্ণরূপে বিরাজমান। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কোন জীবী এমনকি ব্রহ্ম, শিব অথবা নারায়ণ ও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্ম সংহতিতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই। তিনিই হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাতা ভগবান এবং তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাগী গোবিন্দ, সর্বকারণা কারণম। ভগবানের এই গুণাবলীর ধারণকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচিদানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। ভগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে, কিন্তু সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করে। এতে চাংস কোলা পুংস কুস্তন্ত ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকুলং লোকং মুরয়ন্তি যুগে যুগে। সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা তারা অংশের অংশ আকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদিরূপ, পরম তত্ত্ব এবং পরানয়া ও নির্বিশেষে ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন। তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করেছেন কুতো, কোথা থেকে। এই ধরনের ভাব প্রবণতা পুরুষোচিত নয় এবং একজন সুসভ্য আব্রের কাছে থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য বলে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা
আধ্যাত্মা উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের দেহত্তা বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড় জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয়, তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকেই কেবল আশা করা যায়। এভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনের অগ্রসর হওয়া যায় না, এমনকি পার্থিব জগতের কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি।